ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে এক শ্রেণীর মানুষ বানাইছি, এক শ্রেণীর জিন বানাইছি। আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি। এর দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার জন্য বানাইছেন। আল্লাহ তাআলা দুনিয়ার বুকে যতগুলি মানুষ বানাইছেন প্রত্যেকটা নামে নামে আল্লাহ তাআলা জান্নাত বরাদ্দ করেছেন। কিন্তু এই মানুষগুলি দুনিয়াতে আসার পরে আল্লাহর গোলামি বাদ দিয়ে যখন নফসানিয়াতের গোলামি শুরু করেছে, এই মানুষগুলি যখন শয়তানি শুরু করেছে, শয়তানের গোলাম শুরু করেছে, আল্লাহ তাআলা বলেন তারা ইবাদত বাদ দিয়ে দুনিয়াতে গুনার কাজ করে জাহান্নাম নামক জায়গার বাসস্থান নিয়ে তারা চিরতর বিদায় নিয়ে অন্ধকার কবরে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে তারা দুনিয়া থেকে যে জাহান্নামে যাবে, তিনটা গুণ যেই মানুষগুলির ভিতরে পাওয়া যাবে, এই তিন গুণওয়ালা মানুষগুলিকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে। তাদের ভিতরে এক নাম্বার গুণ হইল লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা বলেন তাদের এক নাম্বার গুণ হইল আমি আল্লাহ তাদেরকে বোঝার মতো আত্মা দিয়েছিলাম, দিল দিয়েছিলাম, অন্তর দিয়েছিলাম। আমার বান্দা এই দিল দ্বারা দুনিয়ার সব কিছু বুঝেছে, কিন্তু আমি আল্লাহ তাআলাকে বোঝে নাই। যে দিল দ্বারা আল্লাহ তাআলাকে চেনা যায় না, এমন দিলওয়ালা মানুষ কখনো আল্লাহর জান্নাতে যাইতে পারে না। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুই নাম্বার গুণ বর্ণনা করতেছেন, ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা। আল্লাহ তাআলা বলেন তাদের দুই নাম্বার গুণ হইল আমি আল্লাহ তাআলা দেখার জন্য তাদেরকে দুইটা চক্ষু দিয়েছিলাম, কিন্তু এই চক্ষু দ্বারা তারা দুনিয়ার ভালো কিছু দেখে নাই। যেগুলি দেখলে দুনিয়াতে গুনাহ হয়, এই এমন গুনাহের কাজগুলি চক্ষু দ্বারা গুনাহ করতে করে তারা চক্ষুটাকে নাপাক করে ফেলেছে। এই মুসলমান মানুষ যারা দুনিয়ার ভিতরে নাচ গান দেখে নিজের পবিত্র চক্ষুকে অপবিত্র করে কবরে আসবে, এই এমন অপবিত্র চক্ষুওয়ালা মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে দিবে না। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক নাম্বার বৈশিষ্ট্য হইল আমাদের দিল তৈরি করতে হবে, আমাদের আত্মাকে তৈরি করতে হবে। এই আত্মা আমরা কেমন করে তৈরি করব? এই আত্মা যদি আমরা তৈরি করতে চাই তাইলে আজ থেকে 1400 বছর পিছনে আমাদেরকে যেতে হবে। এই আত্মা তৈরি করেছে সাহাবায়ে কেরাম। তাদের আত্মা ছিল পুত পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন, একমাত্র তাদের এই আত্মার ভিতরে আল্লাহ পাকই ছিল। এই জন্য সাহাবায়ে কেরামের অনেক ঘটনা কিতাবের ভিতরে আছে। আল্লামা জুলফিকার নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি তার খুতবাতে জুলফিকারের ভিতরে একটা ঘটনা নিয়ে আসছেন। হযরতে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনার প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন হযরতে ওমরে ফারুক যখন মদিনার প্রেসিডেন্ট, এই সময় এমন একটা যুদ্ধের সময় মুসলমানদের ভিতর থেকে দুইজন কাফেরদের হাতে বন্দী হয়ে যায়। কিতাবের ভিতরে নাম লিখছেন, একজনের নাম হইল আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, যিনি সাহাবীদের ভিতরে বড় ঈমানের উপরে বলিয়ান সাহাবী ছিল, যে সাহাবীর ঈমান বড় মজবুত ছিল। কাফের সর্দার এই দুইজন সাহাবীকে গ্রেফতার করে যখন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তার সম্প্রদায়ের লোকদেরকে ডাক দিয়ে বলতেছে, এই মুসলমানগুলি আমাদের প্রকাশ্য শত্রু, এদেরকে দুনিয়াতে বেঁচে রাখা যাবে না, এদেরকে তোমরা কতল করে দাও, হত্যা করে দাও। এই কথা যখন কাফের সর্দার বলেছে, এই কাফেরদের ভিতর থেকে একজন ডাক দিয়ে বলতেছে, সর্দার এদেরকে হত্যা করা যাবে না, এদেরকে যদি আমরা একটু বুঝাইয়া লোভ দেখাইয়া যদি আমাদের ধর্মের ভিতরে নিতে পারি, তাইলে এই দুইটা মানুষকে দিয়ে আমাদের ধর্মের বড় কাজ করা যাবে।
কাফের সর্দার ডাক দিয়ে বলল, ঠিক আছে, তাইলে দুইজন মানুষকে তোমরা একটু বুঝাইতে থাকো, দেখো তারা বুঝ মানে নাকি। সাহাবায়ে কিরামের ঈমান তো এমন মজবুত ছিল, পুরা দুনিয়া তারা বিক্রি করে দিবে, পুরা দুনিয়া শেষ করে দিবে, কিন্তু কাফেরের সামনে কখনো তার ঈমানকে বলিয়ান দিবে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছে চলে গেল, যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমাদের সামনে দুইটা রাস্তা রয়েছে। এক নাম্বার রাস্তা হইল তোমাদের জন্য শান্তির রাস্তা, আর দুই নাম্বার রাস্তা হইল আমাদের কথা যদি তুমি না শুনে নাও তাইলে মৃত্যুর দড়ি কিন্তু তোমার জন্য অপেক্ষা করতেছে। কাফের সর্দারের কথা শুনে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলতেছে, দুনিয়ার ভিতরে তোমরা আমাদেরকে কি কি উপহার দিতে চাও? আমরা যদি তোমাদের দলে যাই তোমরা কি কি দেবে সেই জিনিসটা জানতে চাই। কাফের সর্দার ডাক দিয়ে বলতেছে, তোমার জন্য এক নাম্বার পুরস্কার হইল এই পারস্য শহরের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলতেছে, কোন সম্পদের লোভ আমাদেরকে দেখাও। এই দুনিয়ার কোনো সম্পদের প্রতি আমাদের কোনো লোভ নাই। আল্লাহর রাসূল আমাদেরকে বয়ান শোনাইছেন, আল্লাহর রাসূল বলেছেন, যদি কোনো সাচ্চা ঈমানওয়ালা ব্যক্তি এই দুনিয়া থেকে ঈমান নামক দৌলত নিয়ে যদি আল্লাহ তাআলার কবরে যাইতে পারে, এই দুনিয়ার ভিতর থেকে একজন ঈমানওয়ালা ব্যক্তি যদি তার ঈমানটা নিয়ে আল্লাহ তাআলার সাথে মুলাকাত করতে পারে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা এমন ঈমানওয়ালাকে এমন জান্নাত দান করবে গো, যে জান্নাতটা এমন দুনিয়ার 10 দুনিয়ার চাইতে বড় হবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। কোন তোমরা দুনিয়ার মহাব্বত দেখাও, কোন সম্পদের লোভ আমাদেরকে দেখাও। তোমরা যে সম্পদের লোভ দেখাও ওই দিকে তো আমরা প্রস্রব করি না, আমাদের মূল টার্গেট হইল আখেরা। আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের জীবনকে বিক্রি করে দিয়েছি। তোমাদের জন্য 2 নাম্বার উপহার হইল, তোমরা যদি আমাদের ধর্মে চলে আসো, 2 নাম্বার উপহার হইল এই পারস্য শহরের ভিতরে একটা সুন্দর বাড়ি তোমাদেরকে আমি করে দিব। 2 নাম্বার উপহার আমি তোমাদেরকে একটা বাড়ি করে দিব। যখন এই কথা বলেছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলতেছে, ও কাফের বেঈমান, আল্লাহর রাসূল বলেছে যখন কোনো ঈমানদার এই দুনিয়া থেকে ঈমান নামক দৌলতটা নিয়ে যখন আল্লাহ তাআলার কাছে যাবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে এই ঈমানওয়ালাকে আল্লাহ তাআলা জান্নাতে ঢোকানোর সময় একটা জান্নাতি পোশাক তাকে পরিধান করাইয়া দিবে। যেই পোশাক দুনিয়া যদি 100 বার বিক্রি করা হয় তবু জান্নাতে শরীরের পোশাক বান্দা কিনতে পারবে না। কোন দুনিয়ার লোভ দেখাও, কোন বাড়ি গাড়ির তুমি লোভ দেখাইতেছো? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার পরে এই জান্নাতি মানুষের নাক পরিষ্কার করার জন্য একটা রুমাল দান করবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সেই রুমাল দেখাইতেছেন, এই রুমালের ভিতর থেকে যদি একটা সুতা আমি দুনিয়ার মানুষের কাছে বিক্রি করতে চাই, তাম দুনিয়া যদি 100 বার বিক্রি করে দেয়, তারপরেও জান্নাতি ব্যক্তির নাক পরিষ্কারের রুমালের একটা সুতাও কিনতে পারবে না। লোভ দেখা লাভ হবে না, কারণ জান এবং মালের বিনিময়ে ঈমানদার তার প্রভুর কাছে তার জীবনকে বিক্রি করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? আমরা হইলাম সেই মুসলমান, কিন্তু আজকে আমাদের ঈমানের এইরকম অবস্থা, 10,000 টাকার কাছে আমার ঈমান বিক্রি হয়ে যায়। এমনও সময় আসে 1,000 টাকার কাছে আমার ঈমান বিক্রি হয়ে যায়। এই যে কিছুক্ষণ আগে চেয়ারম্যান সাহেব আপনাদের সামনে কথা বলল, এই নির্বাচনের সময় এমনও মুসলমান যিনি 20 টাকার শরীফ বিড়ির কাছে বিক্রি হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? আছে কি নাই? সমাজের ভিতরে এমন মানুষ আছে 20 টাকার জন্য তার ঈমানকে বিক্রি করে দেয়। কিন্তু মুমিনের ঈমানের তো এমন দাম হবে, তাম দুনিয়াও যদি বিক্রি করা হয় মুমিনের ঈমান কখনো কেনা যাবে না। কাফের সর্দার ডাক দিয়ে বলতেছে, তোমার জন্য 3 নাম্বার উপহার হইল, তুমি যদি আমাদের দলের ভিতরে চলে আসো, আমার একটা সুন্দরী কন্যা রয়েছে,
যে সুন্দরী কন্যাকে পাওয়ার জন্য এই শহরে অনেক বড় লোকের ছেলেরা লাইন দিয়ে দাঁড়াইয়া থাকে, কিন্তু তুমি যদি আমার ধর্মের ভিতরে চলে আসো, আমার এই সুন্দরী কন্যাকে আমি তোমার সঙ্গে বিবাহ দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলতেছে, ও কাফের বেঈমান, কোন নারী তুমি আমার সঙ্গে বিবাহ দিতে চাও? তোমার কন্যাকে এই শহরে কেউ না কেউ তো দেখেছে, স্পর্শ না করতে পারলো কিন্তু তো দেখেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, একজন মুমিন জান্নাতি মানুষকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে যে হুরে গিলমান দিবে, এই হুরে গিলমান এমন দুনিয়ার নারীদের চাইতে হাজার গুণ সুন্দর হবে। আল্লাহর রাসূল বর্ণনা করেন, জান্নাতি হুরে গিলমানের চারার যদি একটা অংশ এই আসমানের জমিনের ভিতরে যদি এরকম ভাবে ঢেলে দেওয়া হয়, তার সৌন্দর্যের কাছে তামাম দুনিয়ার সৌন্দর্য বিলান হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাংঘাতিক ব্যাপার, তোমাকে এত কিছু দেওয়ার পরেও তুমি তো তোমার ঈমান থেকে নড়তেছো না। কারণ কি? কাফিররা পরামর্শ করলো, তাইলে দুইজনকে হত্যা করে দাও, তাদেরকে শেষ করে দাও। বলতেছে না না না, তাদেরকে মৃত্যুর ভয় দেখানো লাগবে। তাদেরকে লোক দেখায় যদি কাজ নাও হয়, আমরা যদি তাদেরকে মৃত্যুর ভয় দেখাই, অন্তত মৃত্যুর ভয়ে হইলেও তারা আমাদের দলে আসবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানের ঈমানওয়ালার কাছে মৃত্যুটা হইল শরবতের মতো। আল্লাহর রাসূল বলেন, তুহফাতুল মুমিনিল মাউত। আল্লাহ তাআলা জালেমের জন্য মৃত্যুকে কঠিন করেছে, আর ঈমানদারের জন্য মৃত্যুকে সহজ করেছে। ঈমানদার মৃত্যু নামক দরজা দিয়ে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই কাফের বেঈমান, তুমি যে মৃত্যুকে ভয় করো, আমরা তো সেই মৃত্যুর অপেক্ষায় আছি। কারণ আল্লাহর রাসূল বলেন, মৃত্যু নামক দৌলত এই দরজা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে প্রবেশ করাইবে। কাফের সর্দার ডাক দিয়ে বলতেছে, এদের সামনে বড় একটা ডেক তৈরি করো, একটা ডেক তৈরি করো, তার ভিতরে উত্তপ্ত এরকমভাবে তেল গরম করতে থাকো। বিশাল বড় একটা ডেক তৈরি করা হইল, তার ভিতরে এরকমভাবে গরম তেল ছেড়ে দেওয়া হলো। তেলগুলি যখন এরকমভাবে টকবক টকবক করতেছিল, এমন সময় তার সাথে যে সাহাবী ছিল, এই সাহাবীকে গরম তেলের ভিতরে যখন ছেড়ে দেওয়া হয়েছে, এলাকার মা বোনেরা যখন গরম তেলের ভিতরে যখন মাছটা ভাজি করে, একে ছেড়ে দেওয়ার সাথে সাথে মানুষটা ভাজি হয়ে গেছে। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, যুবক আল্লাহর বান্দা, এই দৃশ্য দেখার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতেছে। কাফের বেঈমানরা চিন্তা করলো, তার বুঝি অন্তরটা একটু নরম হয়েছে, সে বুঝি আমাদের দলে আসবে। ডাক দেয়া বলতেছে, আব্দুল্লাহ হুযায়ফা, তাইলে কি তুমি এখন আমাদের দলে আসবা নাকি? কান্দো কেন? কি তোমার শখ? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলতেছে, কাফেররা রে, আমি তো মৃত্যুর ভয়ে কাঁদতেছি না, এই মৃত্যু দেখে আমি কাঁদতেছি না, আমি তো এই জন্য কাঁদতেছি, তোমরা কিছুক্ষণ পূর্বে যেই মানুষটাকে গরম তেলের ভিতর দিয়ে তোমরা শাহাদাতের পেয়ালা পান করিয়েছো, আমরা দুই ভাই একই সাথে আল্লাহর রাসূলের পিছনে দাঁড়াইয়া নামাজ আদায় করেছি, আমরা দুই ভাই একই সাথে এক দস্তরখানায় খানা খেয়েছি, আমরা দুই ভাই একই সাথে জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেছি। কিন্তু আজকে কি হলো? আমাকে ছেড়ে আমার ভাই আল্লাহর জান্নাতে আগে পৌঁছে গেল। এই জন্য তো আমি কান্দি। তোমরা দিলা দিলা একই সঙ্গে আমাদের দুই ভাইকে কেন এই গরম তেলের ভিতরে দিলা না? আমি তোমাদের কাছে মৃত্যুর ভয়ে কান্দি না, আমি তো কাঁদতেছি আমার ভাই আমার আগে আল্লাহর জান্নাতে চলে গেছে। কাফের চিন্তা করলো, কি সাংঘাতিক ব্যাপার, কি সাংঘাতিক ব্যাপার! এদের কি এত ভয় দেখানোর পরেও তাদের মৃত্যুর ভয় আসতেছে না? এটা কি মুসলমান নাকি? এই জন্য মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যারা দুনিয়ার ভিতরে পাক্কা ঈমানওয়ালা হবে,
তারা কখনো মৃত্যু দেখে ভয় করতে পারে কিনা? কথা বলেন ঠিক কিনা? যারা বেঈমান হবে, যাদের ঈমান দুর্বল হবে, ঈমানের ভিতরে সমস্যা থাকবে, তারাই কেবলমাত্র মৃত্যু দেখে ভয় করবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সেই সময়ও কাফেরদের সামনে দাঁড়াইয়া আল্লাহ তাআলাকে ডাকতে বলতেছে, আল্লাহ তুমি তো আমাকে একটা জীবন দান করেছো, আমি একটা জীবন দিয়া আমি তোমার মহব্বত কিভাবে প্রকাশ করব? তুমি যদি আমাকে 1000টা জীবন দিতা, আমি এক একটা জীবন তোমার জন্য আমি কোরবানি করে দিতাম।